কখনো কখনো ইতিহাস যেন পেছনে টানে, আলো থেকে ছায়ায়, আশা থেকে আশঙ্কায়, অন্তকলহের ফাঁকে সিদ্ধান্তহীনতার শূন্যস্থানে কেউ একজন নিঃশব্দে সুতো টানে। প্রশ্ন একটাই, এই নাটকের আসল পরিচালক কে? এক সময় যারা রাস্তায় ছিল হাত ধরাধরি করে, আজ তারা মন্ত্রিসভায় মুখ ফিরিয়ে বসে। কেউ বলেন উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, কেউ বলেন তাকে দিয়েই কেউ নেতৃত্ব নিচ্ছে। কোথাও যেন দৃশ্যমান হাতের বাইরে আরেকটি অদৃশ্য হাত কাজ করছে। ঢাকার কূটনৈতিক মহল বলছে, সাম্প্রতিক কিছু বৈঠক, ফোন আলাপ আর অনুপ্রবেশকারী পরামর্শদাতা ইঙ্গিত দিচ্ছে দিল্লি আবার ফিরছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু এবার তারা আসেনি সশব্দে, এসেছে ছায়ার মতো। এক একজন মন্ত্রী সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ জানেন না সেই ভাবনার বীজ কোথা থেকে এলো। পুরনো চক্র ঘুরে যায় আবার, আওয়ামী লীগ কৌশলের স্বয়ংক্রিয়। বিএনপি অনিচ্ছা সত্ত্বেও সমঝোতায় প্রস্তুত, অথচ কেউই নিজের কণ্ঠে কথা বলছে না, বলছে এক অজানা অনুবাদকের ভাষায়। কে সেই অনুবাদক? ভারতের জন্য বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, এক ধরনের জিওপলিটিক্যাল চাবি। তাই তারা চুপচাপ থাকতে পারে না, তাদের চোখ যেন সর্বত্র আর কান যেন প্রত্যেক দরজায় লাগানো। বিশ্বব্যাপী আলোচিত নোবেল জয়ী নেতৃত্বের সরকার গঠনের পরও কেন এত ভারসাম্যহীনতা? কেন সব মন্ত্রী একে অপরকে সন্দেহের চোখে দেখেন? আর কেন প্রতিটি মোড়ের পেছনে, প্রতিটি বিবৃতির ছায়ায় ভারতের নামটি ঘুরে ঘুরে আসে? নতুন বাংলাদেশের এই যাত্রাপথে সবকিছু কি কেবল কাকতালীয়, নাকি গভীরভাবে রচিত এক সুনিশ্চিত পরিকল্পনার অংশ? স্পষ্ট কোনো উত্তরও নেই, তবে স্পষ্ট এক ইঙ্গিত পাওয়া যায়। কারো অদৃশ্য হাত চুপিসারে নতুন নকশা আঁকছে এই দেশের ভবিষ্যতের খাতায়। রাজনীতি এখন আর শুধু জনতার হাতে নেই, একাধিক স্তরে চলছে খেলা। সামনে যারা আছেন তারা কি সত্যি সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি তারা কেবল খেলোয়াড় আর দাবার চাল চলছে অন্য কোথাও থেকে, হয়তো সীমান্ত পেরিয়ে এক পুরনো বন্ধু রয়ের টেবিলের গোল বৈঠক থেকে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।